আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যাবে 2026 সাল থেকে। আর কফিল থাকবে না, কোনো প্রবাসীর কফিল থাকবে না। গত 50 বছরের রেকর্ড শেষ হয়ে যাবে। এই তথ্যগুলো বাংলাদেশের বড় বড় গণমাধ্যম এবং ইন্ডিয়ার একটা গণমাধ্যম, যেটা থেকে আমরা বিভিন্ন সময় সঠিক তথ্য পাই। তো এই বাংলাদেশের কিছু গণমাধ্যম আছে এই ধরনের তথ্যগুলো প্রকাশ করে। তো এই ধরনের তথ্য আদৌ কি সৌদি সরকার বা মানব সম্পদ মন্ত্রণালয় কোনো ভেরিফাই বা তাদের নিজস্ব অফিসিয়াল যে ওয়েবসাইট, বিশ্বস্ত ওয়েবসাইট যেটা হলো সৌদি গেজেট বা আরব নিউজ কিংবা আদার অন্যান্য কোনো প্ল্যাটফর্মে প্রকাশিত করছে কিনা? আমরা বেশ কয়েকদিন আগে থেকে দেখতে পারতেছি যে সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমরা আরও অনেক ভিডিও দিছি, অনেক তথ্য দিছি যে সৌদি আরবে কফিল প্রথা বাতিল হচ্ছে না, হওয়ার কথা ছিল একটা সময়। কিন্তু সেখানে সৌদিরা একটা আওয়াজ তুলছে যে কফিল প্রথা যদি বাতিল হয়ে যায় তাহলে সৌদিদের কি হবে। সৌদিরা ম্যাক্সিমাম সৌদিরাই সৌদি আরবে 100% সৌদিরা কর্মীরে দিয়া তারা চলে, আবার কর্মীও সৌদিরে দিয়া চলে। কিন্তু দিন শেষে দেখা যায় যে একজন কর্মী সৌদির অত্যাচারে সে দিশেহারা হয়ে যায়। কফিলের কিছু যায় আসে না, কোম্পানি বা কফিলের কিছু যায় আসে না। তো বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত কিন্তু সেই কাজটা চলমান থাকে নাই, বা সেটা ওই পর্যন্তই শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো এখন অনেকেই বিভিন্ন সময় ফেসবুকে, টিকটকে এবং অনেকে ইউটিউবে, অনেকে চ্যানেলে, অনেকে মিডিয়াতে এই ধরনের তথ্যগুলো প্রকাশ করে যে সৌদি আরবে কফিল প্রথা বাতিল হয়ে যাবে। তো বাংলাদেশের যে গণমাধ্যমগুলো আছে এই ধরনের তথ্যগুলো প্রকাশ করছে, তারা সৌদি আরবের একটা এই অফিসিয়াল ওয়েবসাইটের রেফারেন্স দিয়ে বলছে। কিন্তু সেই ওয়েবসাইটে সৌদি আরব যে অফিসিয়াল যে ওয়েবসাইট, সেখানে আমরা আজ পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাইছি কি না? না, আমি এই ধরনের কোনো তথ্য পাই নাই। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কোনো তথ্য পাইনি। এমনকি ইভেন আমি এই বিভিন্ন এই অফিসের সাথে, অফিসিয়াল ওয়েবসাইটের সাথে আমি সরাসরি কথাও বলছি, মানব সম্পদ মন্ত্রণালয়ের লোকের সাথেও কথা বলছি, যেটা মুক্তবাল আমেল, তাদের সাথেও কথা বলছি। বিভিন্ন সময় বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলে জানতে পারছি যে এরকম ধরনের কোনো ঘোষণা সৌদি সরকার আদৌ দেয়নি, বা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে দিবে কি না সেটার কোনো গ্যারান্টি নেই। কাজেই আমরা এই তথ্যগুলো আমরা যারা প্রকাশ তো করি, আমরা কিন্তু আসলেই মানুষ হতে পারি নাই। মানুষকে বিভ্রান্ত করার জন্য অমানুষ হইতে পারছি এই ধরনের তথ্যগুলো প্রচার করে। আমরা সৌদি আরবে অনেক বছর ধরে থাকি, 1, 2, 5 বছর নয়, 1.5 যুগ ধরে সৌদি আরবে থাকি। আমরা জানি যে সৌদি আরবে এই ধরনের প্রক্রিয়া বা এই ধরনের সিস্টেম চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। একেবারে যে নাই তা না, হলে হতেও পারে। যেহেতু রেফারেন্স দিয়ে তারা তথ্যগুলো প্রকাশ করছে, 2026 সালের জানুয়ারি থেকে সৌদি আরবে কফিল প্রথা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। সবার এই ইকামা নিজেটা নিজে বানাতে হইব এবং সবাই শ্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাবে। যদি এমনটা হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে লক্ষবার আলহামদুলিল্লাহ বলবো। কিন্তু এরকম ধরনের সিস্টেম যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় চালু করে, এতে কি আমাদের উপকার হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি উপকার সে ক্ষতিটা বেশি হইব। কীরকম? এখন বর্তমানে সৌদি আরবে ইকামা বানাতে গেলে কর্মীর সংখ্যা যাচাই বাছাই করে, কোম্পানির বা লাইসেন্সের ক্যাটাগরি যাচাই বাছাই করে, যে একটা লাইসেন্সে যদি 3 জনের অধিক লোক থাকে বা 4 জনের অধিক লোক থাকে, তাদের ইকামা বানাতে গেলে খরচের বিষয়টা কম বেশি চলে আসে। বড় বড় কোম্পানির একই সিস্টেম এবং সৌদিকরণ, এই সিস্টেমগুলো এখন আছে। তখন কি এই সিস্টেমগুলো থাকবে? অবশ্যই থাকবে না। তখন মাথাপিছু প্রত্যেকটা ব্যক্তির একটা ইকামা বানাতে গেলে নির্ধারিত একটা এই অ্যামাউন্ট তারা ধরে দিবে, সরকার বলে দিবে যে এই টাকা দিয়ে প্রতি বছর ইকামা রিনিউ করতে হবে, ইউরোপ কান্ট্রির মতন।
যদি এই সিস্টেমটা চালু হয়ও, ভালো থেকে খারাপের দিকটাই অনেক বেশি। আজ পর্যন্ত সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় বা সৌদি সরকার প্রবাসীদেরকে নিয়ে যখন যেই ডিসিশন নিছে, সেই ডিসিশনটা আমরা প্রবাসীরা যারা আছি আমাদের জন্য যদি 10% রাখে, সে 10%-এর ভিতরে 9% হচ্ছে আমাদের বিপজ্জনক, আমরা বিপদে পড়ি, আর 1% আমাদের ভালো দিক। আর যেই পার্সেন্টটা ভালো দিক, সেই পার্সেন্টটা আমাদের কোনো কাজে আসে না, আমাদের সেটা প্রয়োজন হয় না। ঠিক আছে, আপনি দেখেন একটা সময় হুরুপের বিষয়টা বলি। হুরুপ দিত, হুরুপের মেয়াদ থাকতো 18 দিন। 18 দিনের ভিতরে কফিল হুরুপটা তুলতে পারতো। ঠিক আছে, তো পরবর্তীতে আর সেই হুরুপটা তোলা যেত না। পরবর্তীতে সেটাকে আপডেট করে বলছে যে টার্মিনেট করতে হবে। টার্মিনেটের মেয়াদ থাকে কয়দিন? 2 মাস। 2 মাসের মধ্যে কাফালা হতে পারবে। আলহামদুলিল্লাহ, এই সুযোগটা খুবই ভালো। 2 মাস পরে যদি টার্মিনেট থেকে কাফালা না হয়, তাহলে সরাসরি হুরুপ চলে আসবে, সেই হুরুপ আর কখনোই কাটানো যাবে না। ঠিক আছে, তো এখন কফিলে বা কোম্পানি আপনারে আমারে একভাবে টার্মিনেট করে না, আপনাকে আমাকে কন্ট্রাক্ট থেকে টার্মিনেট করে, ওয়ার্ক পারমিট যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্ট থেকে টার্মিনেট করে, ওয়ার্ক পারমিট থেকে ইকামা থেকে টার্মিনেট করে। তারপরে আবার এখন নতুন করে জাওয়াজার থেকে প্রকাশিত যে ফাইনাল এক্সিটের মেয়াদ আগের মতো 2 মাস পাবে না, গণহারে পাবে না। আগে যারা 5 দিন থাকতেও ইকামার মেয়াদ 5 দিন আছে, তারা ফাইনাল এক্সিট লাগাইলে 2 মাস মেয়াদ পাইতো। এখন সেই সিস্টেমটা নাই। এখন সিস্টেমটা হলো আপনার ইকামার মেয়াদের উপরে নির্ভর করে যে আপনি 2 মাস পাবেন কি পাবেন না। খরুজ নেহায়া লাগাইলে কেউ 2 মাস পায়, কেউ 2 দিন পায়। আপনার ইকামার মেয়াদ 10 দিন আছে, ফাইনাল এক্সিট লাগাইলে আপনি 10 দিনই থাকতে পারবেন, ওই 2 মাস আর পাবেন না আগের মতো। আপনার ইকামার মেয়াদ যদি 3 মাস থাকে, তাহলে আপনি 2 মাস পাবেন। আপনার ইকামার মেয়াদ যদি 2.5 মাস থাকে, তাহলে আপনি 2 মাস পাবেন। আপনার ইকামার মেয়াদ যদি 1.5 মাস থাকে, তাহলে খরচ লাগাইলে আপনি 1.5 মাস পাবেন। তাহলে দেখেন, এই যে এটা কি আমাদের জন্য ভালো? অবশ্যই ভালো নয়, আমাদের জন্য কঠিন বিপদ। এখন সৌদিরা এই সুযোগটাকে মানে লুটে ফুটে খাইতেছে। চোখ বন্ধ করিয়া ফাইনাল এক্সিট দিতে আছে, খুরুজ নেহা লাগিয়ে দিতে আছে। আপনার ইকামার মেয়াদ 10 দিন আছে, কফিল ইকামা বানাবে না, খুরুজ লাগিয়ে দিতে আছে, জানে যে 5 দিন পরে সে অবৈধ হয়ে যাবে। আপনারা বলবেও না, খুরুজ লাগানোর পর কাউরে বলে না। তো এগুলা কি আমাদের জন্য ভালো? অবশ্যই ভালো না। শুধু টার্মিনেটের বিষয়টা আমাদের জন্য একটু ভালো, ধরতে পারি 10% আমাদের জন্য ভালো। কারণ ওই যে 2 মাস টার্মিনেটের মেয়াদ পাই, কিন্তু এই 2 মাসের মধ্যে আমরা কাফালা হতে পারি। কাফালা আবার অনেকে হতে পারি না, কারণ যারা সৌদি আরবে এসেছে 1 বছর পূর্ণ না হলে, 2 বছর রানিং না হলে, সেই ব্যক্তি কাফালা হইতে পারবো না। টার্মিনেট করে দিতে আছে, কাফালা হইতে পারবো না। তো কাফালা কারা হইতে পারবো? যারা পুরাতন ব্যক্তি, তারা কাফালা হইতে পারবো। তো কাফালা কি বললেই পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু ভালো মন্দ লোক তো আছে। তো এই হলো বিষয়গুলো। তো আসলেই সৌদি সরকার 2026 সালে কফিল ভাতা বাতিল করবে কি না, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করতে হইব। 2026 সাল আসবে, জানুয়ারি ফেব্রুয়ারি যাবে, তারপরে আমরা জানতে পারবো। সেই পর্যন্ত আমরা অবশ্যই অপেক্ষা করতে হইব যে সৌদি আরবে কফিল ভাতা 50 বছরের ইতিহাস বিলুপ্ত করবে কিনা। যদি কফিল ভাতা বাতিল করে দেয়, তাহলে আমাদের জন্য অন্তত 50%ও বলবো না, 40% ভালো হলে হতে পারে। মনে রাখবেন, যদি কফিল ভাতা বাতিল করে কখনো, টুডে টু মোর, যদি কখনো না কখনো বাতিল করে সৌদি সরকার, তাহলে আপনার আর আমার এই কামাটা বানাতে যে একটা খরচ যাবে, সেই খরচটা কি আমি তুলতে পারবো? কাজ করতে পারবো? হ্যাঁ, কাজ করতে পারবো। যেহেতু কফিল ভাতা বাতিল হয়ে যাব, সবারই কাজের লোকের দরকার, তখন বেতন দিতে হবে। কিন্তু আপনার এই কামাটা বানাতে গেলে এখন কেউ 1250, কেউ 3000, কেউ 2000, 5000 রিয়ালের মধ্যেও বানাতে পারে। তখন কিন্তু সবার রেট একরকম করে দিব। 10,000 হলে সবার 10,000, 5,000 হলে সবার 5,000 করে আসবে। এই হলো বিষয়টা। তো সবাই ভালো থাকবেন, অবশ্যই অপেক্ষা করবেন। তাড়াহুড়া করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। এরকম কোনো সিদ্ধান্ত সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কিন্তু তারা জানায় নাই। তারা কোনো অফিসিয়াল পেজে বা ওয়েবসাইটে তারা কোনো রকমে তারা প্রকাশ করে নাই। এগুলা ভিউ কামানোর জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন মিডিয়া চ্যানেল
এই বিভ্রান্তগুলি ছড়ায়। তো এই বিভ্রান্ত থেকে দূরে থাকবেন, চুপচাপ থাকেন। যদি কখনো এরকম সিদ্ধান্ত মানব সম্পদ মন্ত্রণালয় নেয় তাহলে সেটা তারাই জানিয়ে দেবে এবং আমাদের কাছ থেকেও জানতে পারবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।